মাঝরাতেও উঠে হচ্ছে ফ্যান পরিষ্কার করলাম, এইরকম অ্যাক্সিডেন্ট লাইফে প্রথম। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম, আমি উর্মি রহমান ঢাকা থেকে বলছি। তো আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। তো এখন বাজে রাত 1টা। তো আসলে ঘুমিয়ে গিয়েছিলাম, হঠাৎ করে এসিটা একটা প্রবলেম হয়ে গেছে ইলেকট্রিক। তো এত গরমের মধ্যে তো আর ঘুমানো যায় না, আর ফ্যানও অনেক অপরিষ্কার মানে হয়েছে, যেটা আপনাদের ভাইয়া সব সময় পরিষ্কার করে। তো বাধ্য হয়েই না আজকে রাতে আমারই করতে হলো, না হলে তো অবস্থা শেষ। তো জাস্ট একটুখানি করেছি। আজকে হচ্ছে কণ্ঠ রাগ করেছে, কণ্ঠ যদি মানে এই রান্নাটা না করে দেয় ও খাবে না। এটা হচ্ছে যে মুরগির বুকের মাংস, আলু এটা দিয়ে মাখা মাখা করে একদম ভাজা ভাজা করে রান্না করে দিতে হয় ওকে। প্রায় আসলে ওকে ছোট বাচ্চার মতো এইভাবেই রান্না করে দিতে হয়। আর গুজরাতের জন্য হচ্ছে রুই মাছ দিয়ে লাউ শাক, আলু আর হচ্ছে জালি কুমড়া। আর এই যে দেখেন বাহিরের অবস্থা, প্রচুর পরিমাণের বৃষ্টি, রান্নাঘরও একদম অন্ধকার হয়ে গেছে। এই যে প্রচুর পরিমাণের বৃষ্টি, আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত নাজিল করেছে, দেশটা যেন ভালো হয়ে যায়, আগের মতো স্বাভাবিক হয়ে যায়, সেই দোয়াটাই করি। কণ্ঠ প্রচণ্ড রাগ আজকে আমার সাথে, চুপচাপ বসে আছে, কথা নাই বার্তা নাই। তো আগে হচ্ছে ওর রান্নাটাই রান্না করব। আর ওর বাবা নেই, ওর বাবা হচ্ছে শুটিংয়ে গিয়েছে। এই যে অল্প একটু দিব, কারণ মুরগি তো এমনিতেই হচ্ছে সেদ্ধ হয়ে গেছে, এইটুকুই থাকবে। আর ওই যে বাচ্চারা নিচে বৃষ্টিতে ভিজতেছে, আমারও মনে হচ্ছে আমি যে যদি ভিজতে পারতাম। আলিয়া বৃষ্টিতে ভিজতেছে। তো হুজরাতের এমনিতেই ঠান্ডা লেগে গেছে। আজকে আর বৃষ্টিতে মনে হয় না ভেজা হবে, অনেক মানুষ নিচে বৃষ্টিতে ভিজতেছে, আসলে আল্লাহর রহমতটা উপভোগ করতেছে। আর এটার সাথে হচ্ছে মাস্ট বি পোলাও রান্না করে দিতে হবে, পোলাও রান্না না করলে সে তো খাবেই না। তো হালকাভাবে দিয়েছি, এইটুকুই ঝোল থাকবে মাখা মাখা। আর আপনাদের সাথে শেয়ার করি যে কণ্ঠ পাগলের মতো হয়ে গেছে। এই যে আচ্ছা বাহির থেকে শেয়ার করি দেখি। এই যে ও আলিয়া, আল্লাহ, আলিয়া বৃষ্টিতে ভিজতেছে, আমরা ভিজতে পারছি না। এই যে হুজরাত বৃষ্টিতে ভিজার জন্য প্রস্তুত, বৃষ্টিতে ভিজবে। এই যে কণ্ঠ, কণ্ঠ না 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 না, কণ্ঠ শোনো, কণ্ঠ, কণ্ঠ, এই যে হুজরাত আসে, আম্মু নামো, তাড়াতাড়ি নামতে বলছি তোমার আমি। কণ্ঠ কথা শুনবা, পুরাই অন্ধকার আসলে বাহিরে, তারপরও মানে অনেক অন্ধকার, কিন্তু খুব ভালো লাগতেছে। না বৃষ্টিতে ভিজা যাবে না, নিচে নামতে বলছি, দাঁড়াও। এখন মুখে হাসি দেখি, হাসি দেখাও। এই যে খাবার নিয়ে বসছে, এইটুকুই খাবার তার, তারপরেও কত কাহিনী কত কিছু তার করতে হয়, এইটুকুই খাবার খাবে। আর এই যে লেবু, মানে একটা লেবু তার লাগে, পুরো একটা লেবু। এই পর্যন্ত কয়টা কয়টা ই করছো? 3টা। এই যে একটা 4টা পুরা। যে আরেকজন বলতেছে বৃষ্টি কমে গিয়েছে, সুইমিং পুলে যাব। তারপরে কি দেখে খায় দেখেন, এই যে শিনচেন, শিনচেন কার্টুন দেখে আর খায়। সে ওই হচ্ছে আপা দিয়ে গেছে, কিন্তু এটা অনেক গরম, এখন খাবো না, এটা ফ্রিজে ঠান্ডা করে পরে খাবো। আমার বড় বোন হচ্ছে পিঠা বানাতে পারে, আসলে পিঠা ওর শাশুড়ির কাছ থেকেই শিখছে। আমিও টুকটাক পারি, কিন্তু ওর মতো না, খুব কম। যেটা অনেক গরম, ঠান্ডা করে পরে খাবো, খুব মজা লাগে এই পিঠাটা। আর হচ্ছে আমার শ্বশুরবাড়ির মানে ময়মনসিংহ যে ওই দিকের এলাকা, ওইখানের হচ্ছে কমন পিঠা এটা, যেখানে যাবেন
এই পিঠাটা আগে দিবে। এই এই এই- এটাকে কি বলে, কি পিঠা জানি বলে, মনে নাই। না এটার নাম কি পিঠা যেন বলে, আসলে আমি ভুলে গিয়েছি এখন তারা। আর আমাদের দেশে বলে সেওই পিঠা, ও শ্যামাই পিঠা বলে মনে হয়, মেবি শ্যামাই পিঠা। যাই হোক, এই যে এটা এখন ফ্রিজে রাখবো, পরে ঠান্ডা করে আমি খাবো। আমি দুপুরে আসলে এই পিঠাটাই খাবো, আমার খুব পছন্দের একটা পিঠা। আর মিষ্টি জাতীয় পিঠা আমি খুব পছন্দ করি। আমি পছন্দ করি। আর কন্ট্রোল মানে মুখ, ও মানে মিষ্টি দেখতেই পারে না, ওর সব হচ্ছে স্পাইসি টাইপের খাবার পছন্দ। এই কারণে হুজরাতকে ওই রকম বানাই না, হুজরাতকে সব ধরনের খাবার খাওয়াবো, ওর বাবার নির্দেশ এটা, যে হুজরাত যেন সব টাইপের খাবার খায়। তো ওই চেষ্টাটাই করি হুজরাতের জন্য।